বাড়িতে এসছি গতকাল অনেক রাতে, আগামীকাল সকালেই যাব। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আগামী 5 তারিখ মঞ্চ ভরিয়ে দেবেন, এবং আগামীকাল যারা লোকাল রয়েছেন বিশেষ করে তারা যদি একটু মঞ্চে আসেন, আমাদের অবস্থান মঞ্চে, তাহলে একটু ভালো হয়। কারণ আগামীকাল অনেক কয়েকটি শিক্ষক সংগঠনের নেতৃত্ব তারা আমাদের মঞ্চে আসছেন। যেমন এবিআরএস আগামীকাল আসছেন, উস্তি ইউনাইটেড আগামীকাল আমাদের মঞ্চে আসার কথা, সংগ্রামী যৌথ মঞ্চ তাদের নেতৃত্বদেরও আগামীকাল আমাদের মঞ্চে আসার কথা। তো আপনারা একটু চেষ্টা করুন আগামীকাল যাতে মঞ্চে আসা যায়। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছে, এছাড়াও বাইরের যারা আগামীকাল উত্তরবঙ্গ থেকে কিছু জনের ঢোকার কথা আছে। আজকে আলিপুরদুয়ার থেকে 20-25 জন এসছেন আজকে রাতে, এবং আগামীকাল আরও কিছু জনের ঢোকার কথা আছে। আপনারা যারা পারবেন না আগামীকাল অবশ্যই মঞ্চে একবার আসুন। নেতৃত্বরা আসছেন, তারা আমাদের সলিটারি জানানোর জন্য আসছেন। আর আপনারা একটু সহযোগিতা করুন, অর্থনৈতিক সহযোগিতাও একটু করবেন, কারণ খরচা হচ্ছে, প্রচুর টাকা খরচ হচ্ছে, টাকা খুব বেশি ওঠেনি। সে বিষয়টা অরুণদা আপনাদের কাছে বলবেন। অরুণদার স্ক্যানার ইতিমধ্যে আমরা ছেড়ে দিচ্ছি, আজকে সকালবেলায় রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে ছেড়েছি। তো সে বিষয়টা একটু মাথায় রাখবেন। আর 5 তারিখে জমায়েতে যেন কোনো রকম ঘাটতি না হয়। আমাদের বাইরের কর্মসূচি, মানে এই যে র্যালি, মিছিল বা ইত্যাদি ইত্যাদি যে কর্মসূচিগুলো, সেটা 5 তারিখেই ধরে রাখুন আমাদের শেষ প্রোগ্রাম। তার কারণ হচ্ছে এরপরে আমরা আর পারমিশন পাবো না, কারণ ভোটের মরশুম চলে এসছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশাসন খুব ব্যস্ত থাকবে, ফলে আমাদের কিন্তু আর কলকাতাতে পারমিশন দেবে না। অন্যদিকে বিকাশ ভবন অভিযান বা এই সল্টলেক এলাকায়, এখানেও কিন্তু আমাদের আর পারমিশন দিতে চাইছে না এরা, কারণ ইতিমধ্যে এরা চরমভাবে চমকে গেছে। বিধাননগর যে কমিশনারেট, তারাও আর পারমিশন দিতে চাইছে না। তো যদি আপনারা চালাতে বলেন, আন্দোলন কর্মসূচি জারি রাখতে বলেন, তাহলে সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করব। সে বিষয়ে আপনাদের পরামর্শ আমি চাইছি। আর যারা আসছেন তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে আসবেন, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নয়। আপনারা আসুন, আগামীকাল মঞ্চটাকে ভরিয়ে দিন, এবং সর্বোপরি 5 তারিখ যে মহামিছিল হবে, সেই মহামিছিলে লম্বা লাইন দেখতে চাই। লম্বা লাইন মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে। আমরা যদি সেদিন 1000-20 জমায়েত একটা দিয়ে দিতে পারি, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই ভোটের বাজারে তিনি বা তার প্রতিনিধি যেই হোক না কেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হবে। কিন্তু জনসংখ্যা যদি হয় 400-500-600 হয়, তাহলে পরে কিন্তু আমাদের দিকে ঘুরেও তাকাবে না। অতএব সে বিষয়টা একটু ভাবুন। আপনাদেরকে আর র্যালিতে হাঁটার কথা হয়তো বলবো না, প্রয়োজন না হলে খুব, বা বাড়ি থেকেও আর খুব বেশি বেরোতে বলবো না যদি প্রয়োজন না হয়। মঞ্চে হয়তো আসতে বলবো। তো মঞ্চ আরও চালাবো কিনা, লড়াই আরও জারি রাখবো কিনা, সে বিষয়ে আমি আপনাদের পরামর্শ চাইছি। আপনারা যদি বলেন তাহলে পরে নিশ্চয়ই আমরা আবারও হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা ডেট এক্সটেনশন করতে পারবো, কিন্তু আপনাদের সহযোগিতাটা লাগবে। সব রকম সহযোগিতার প্রয়োজন হয়ে পড়েছে এখন। তাই বন্ধুরা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যেমনভাবে দেবেন, আপনারা একে অপরকে ফোনে হোক, সাক্ষাতে হোক, সকলের সঙ্গে চর্চা করে আগামী 5 তারিখের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে সকলে মিলে আলোচনা করবেন, একে অপরকে অকেবল করবেন, এবং তারা যাতে সকলে আসে, দলবদ্ধভাবে আসে, সেই বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন। আমি নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, সমস্ত জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, হুগলি, হাওড়া, 2-24 পরগনা, সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে বলবো যারা আগের দিন এসেছেন তারা অবশ্যই আসবেন। যারা আগের দিন বিভিন্ন কারণে আসতে পারেননি, তারাও আগামী 5 তারিখে আপনারা শিয়ালদা স্টেশনে বেলা 12টার সময় অবশ্যই 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 আসবেন। আবারও একবার আমরা আমাদের শক্তি দেখাবো, আমাদের যে সমস্যা সেগুলো আমরা আবারও জানান দেবো। আপনারা সকলে আগামীকাল আসুন, এবং সর্বোপরি পরশুদিন যেন কলকাতাতে পার্শ্ব শিক্ষক মই করে তুলে দিতে পারি, সে বিষয়ে আপনারা প্রত্যেকে উদ্যোগ নেবেন।